দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, আজকে শুক্রবার 19শে জুন। আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে, দেশি পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা, তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে জানাবেন হাটের বাজারে কেমন চলছে আজকে পেঁয়াজের দাম। বন্ধুরা, আজকে শুক্রবারে বেচা বিক্রি কেমন হচ্ছে, ঢাকা শ্যামবাজারে কেমন দাম চলছে, সামনে কেমন থাকতে পারে পেঁয়াজের দাম, বিস্তারিত আমরা জানিয়ে দেব বন্ধুরা আজকে পুরো ভিডিওতে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। ভালো আছেন ভাইয়া? তো শুক্রবারও দেখতেছি ভালোই আলহামদুলিল্লাহ কাটাকাটি হইতেছে, বিক্রি হইতেছে। শুক্রবারে আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় 10 জনের দোয়ায় মোটামুটি খারাপ না, ভালোই বেচছি, মোটামুটি ভালো হইতেছে। এই যে এক সপ্তাহ 10 দিন আগে একদম বাজার নীরব ছিল, ওই জিনিসটা থেকে এখন কি অবস্থায় আছে? ওই সময় বেচা কেনাটা একেবারে খারাপ ছিল, মানে ঈদ ভাঙা বাজার তো, অনেকেই ঈদের আগে পেঁয়াজ টেস কিনে রাখছে, ওই পেঁয়াজ শেষ হয়েছিল না, এজন্য অনেকেই কম কিনছিল। এখন অনেকেরই কম বেশি করে আপনার খাওয়া শেষ হয়েছে, এখন টুকটাক কিনতেছে, এখন কিনতেছে। আছে বেচা কিনা আলহামদুলিল্লাহ, মোটামুটি কালকেও মোটামুটি ভালোই বেচছি, আইজও খারাপ না, ভালোই বেচছি, ভালো হইতেছে। তো আজকে বাজার সর্বনিম্ন এবং উপরে কত আজকে? আজকে আমরা বিক্রি করছি 25 টাকা দিয়ে শুরু করে মাথা হইলে আপনার 28 টাকা। 28 টাকা? 28 টাকা কম, ওই 27 টাকাই, ওই 25-27 টাকা 26 টাকা। আর এই যে একটা মাল, এই যেটা আপনার হালি মাল, বুঝছেন, এটা হালি, হ্যাঁ অরিজিনাল হালি, ওটা বেচা কেনা 30-31, মানে একদম অরিজিনাল দেশিটা 29 টাকা। মালের কোয়ালিটি বুঝে, ওইটা তো পাবনার সম্ভব। হ্যাঁ ওইটা পাবনার একদম চাটকি মাল, ওইটা আপনার 30-31-29 এরকম, মানে মাল জান না, ওটা তো খুব, ওইটা আমার 3-4 লট আসছে, ওটা মালের কোয়ালিটি যেরকম সেরকম দাম। ওইটা আচ্ছা আচ্ছা। আর এইটা কোথার ভাইয়া? এটা সুখসাগর, সুখসাগর 20-21-22, এই 20-21 টাকার সুখসাগরটা আছে। এটা এই যে পানি পানি ভাইয়া দেখছেন নরম হয়ে গেছে না? ওইটা যে কি হয়েছে যে আপনার এই হুক মারছে। এই পেঁয়াজটা বেশি দিন রাখা যায় না কেন ভাইয়া? এটাও ভালো আছে, এটা যেটা ভালো মাল না ওটা লাস্টিং করে, সমস্যা নাই। আচ্ছা, এটা আপনার যেটা ভালো মাল ওটা লাস্টিং করে, ওইটা লাস্টিং ভালো করে। হ্যাঁ। তো ভাইয়া বাজার কি হইতে পারে, কি মনে হয়? বাজার শোনেন, এখন এই মাস শেষ তো এইরকমই যাবে, এখন সামনের মাসে 1-2 তারিখে আল্লাহ পাক কি করে। এখন শোনেন, কাঁচা মালের বাজার একমাত্র আল্লাহ পাকের হাতে, ইচ্ছা করলে পারে কোনো আড়তদার বাজার বাড়াইতে পারবে না, কমাইতেও কিন্তু পারবে না, না না না, ঠিক আছে। এইটা কাঁচা মালের বাজার একমাত্র আল্লাহ পাক বলতে পারবে এটা কি হবে, বাজার বাড়বে কি কমবে। হয়তো আমরা ক্ষণিকের জন্য 1-2 দিনের জন্য বেচা কিনা ভালো থাকলে বলি বেচা কিনা আছে ভালো, খারাপ বলি যে আমরা খারাপ আছে। যেদিন যে বাজার যায় আমরা সেইটাই কিন্তু তুলে ধরি, ওইটাই বলেন, ঠিক আছে, এটাই কিন্তু তুলে ধরি। এই যে অনেকেই বলে কৃষকরা যে ভাই আপনারা বাজার বাড়ান না কেন? ভাই আমরা বাড়াবো কেমনে, আমাদের তো কোনো হাত নাই। না না, আমরা যদি ইচ্ছা করতাম তাহলে তো আমরা বাজারটা বাড়াই দিতাম। দেখেন আপনি 1 কেজি মাল কৃষকের উৎপাদন খরচ 35 টাকা নতুন সিজনে, যেটা আপনার মেহেরপুরের পেঁয়াজ ওইটা উৎপাদন খরচ আছে 27 টাকা, 28 টাকা, 25 টাকা। সেই সমস্ত মাল ঘাটতি দিয়ে এখন মাল পত্তা 40 টাকা, 45 টাকা ওজনে ঘাটছে, মাল পচতেছে, এখন কত ঘাটতি। এখন আমরা পেঁয়াজ বিক্রি করতেছি 25 টাকা, 26 টাকা, 27 টাকা কেজি। এই সুখসাগর যেটা মেহেরপুরি পেঁয়াজ 18 টাকা, 20 টাকা কেজি। কেজিতে কয় টাকা লস হচ্ছে? এইরকম যদি লস খায় কৃষক কিন্তু উৎপাদন কিন্তু করবে না। লস খাইলে উৎপাদন করবে কেমনে? কৃষক যারা, তাদের ন্যায্য টাকা পাওয়ার দরকার আছে, তারা বেশি দাম চায় না, তারা চায় আমাদের উৎপাদন খরচ যা হয়েছে 1 টাকা 2 টাকা লাভ হলে আমাদের এনাফ, বেশি চায় না, বেশি তারা চায় না। তারা তো মাথার গাম পায়ে ফেলে ফসলটা করছে, তারা চায় কি যে আমরা ন্যায্য দামটা, তাদের ন্যায্য দামটা অবশ্যই পাওয়ার দরকার। এই বছরে যদি তারা ন্যায্য দাম না পায়, সামনের বছর তো আপনার পেঁয়াজকে লাগাবে না। পেঁয়াজ বলেন, আলু বলেন, রসুন বলেন, ধান বলেন, কোনো খ্যাতি তারা কিন্তু করবে না। 1 মণ ধান উৎপাদন খরচ কয় টাকা, বেচে কি দাম, চাউলের দাম কত টাকা? বাজারটা 35-40 কি হওয়ার সম্ভাবনা আছে? এখন 35-40, সেটা তো আমি আগেই বললাম যে এটা কাঁচা মাল বলা যায় না, হয়তো ওই মাসের 1-2 তারিখে হইতেও পারে, আল্লাহ রহমত করে, নাও হইতে পারে। এখন দেখা যাক, এই মাস তো আজকে আপনার 19 তারিখ চলতেছে, এখন এই মাস যাক 10 দিন, দেখা যাবে ওই মাসে কি হয়। ওই মাসে টুকটাক বেচা কিনা হবে, ওই মাসে, এটা আমরা
আর আমার মনের থেকে বলতেছে, এখন আল্লাহ পাক কদ্দুর কি লিখে রাখছে অনেকে বলা যায় বলতেছে না। এই রকমের বাজার কখনো কেউ দেখে নাই না, শ্যামবাজার। এইরকম বাজার আসলে খুবই খারাপ বেচা কিনা, খুবই খারাপ। এইরকম বেচা কিনা যদি থাকে আমাদেরও তো লস। একটা ঘরে পার ডে 10,000 12,000 টাকা খরচ আছে। আমাদের বাকি যায় কারেন্ট বিল, পানি বিল, কর্মচারী মহাজন, স্টাফ করে ঘর ভাড়া, কারেন্ট বিল আছে। কারেন্ট বিল কত আসে ভাইয়া মাসে? কারেন্ট বিল তো অনেক আসে, কারণ আমাদের ঘরে না হলে পর অন্তত 25টা ফ্যান আছে। 25টা 25টা ফ্যান আছে, আপনার 25টা তো হবে। লাইট আছে না হলে পর 30টা 30টা লাইট আছে। তাহলে আপনার তো মাসে মিনিমাম তো 28,000 30,000 32,000 টাকা কারেন্ট বিল। তা তো আসবেই। আর আপনাদের এখানে তো ইউনিট বেশি, ঢাকা সিটির ভিতরে ইউনিট বেশি। ইউনিট বেশি। এরপরে সব সময় ফ্যান ছাড়া লাগে, ফ্যান না ছাড়লে তো ফ্যান তো আপনার অনেক ফ্যান গরম, চলতেছে। আমরা থাকতে পারবো না, এরপরে মাল নষ্ট হয়ে যাবে। সব ঘরেই তো ফ্যান চালু। এই জন্য আমি সরকারের কাছে বলি যে আপনি কৃষকের দিকে তাকাচ্ছেন, আলহামদুলিল্লাহ, দোয়া করে আরো বেশি করে তাকান। কৃষক যাতে তাদের সারের দামটা ন্যায্য দাম পায়। সার যে সময় তারা পেঁয়াজ উৎপাদন করবে, অনেকেই কৃষক বলে ভাই আমরা সার পাই না। সার পাই কিরকম? 1,000 টাকা সার যে সময় 1500 1600 1800 দিব, ওই সময় সার পাইব। আর যদি দেখা যাচ্ছে যে সরকারি রেট যদি করে, ওই সময় কিন্তু সার পায় না, ওই টাইমে দেয় না। না এই ওই সময় সারে- দেয় না, তারাও সিন্ডিকেট করে দামটা বাড়ায়। এই জন্য সরকারের কাছে বলি, নতুন করে ডিলার নিয়োগ দেন আপনি। আগেরকে ডিলার বাদ দিয়ে নতুন করে ডিলার নিয়োগ দিয়ে আপনি সেই ডিলারের মাধ্যমে সারগুলা, সরকারি সার, যাতে কৃষকরা ন্যায্য দামে পায়। তারা বীজটা, ঔষধ, আপনি সরকারি যে বাজেটগুলো করছেন, এটার জন্য পরিকৃত যারা কৃষক তারা যেন পায়। তাহলে কৃষক অনেক খুশি হবে, তাদের উৎপাদন খরচও কমে আসবে। এই সারের দামটা যখন বাড়ে, অনেক সময় যখন দরকার কৃষকের, ওই সময় তারা দোকানে গেলেও পায় না। না, পায় না। এই বছরে পেঁয়াজ লাগানোর সময়, আলু লাগানোর সময়, এই রসুন লাগানোর সময় সারই পায় না কৃষকরা। যার লাগবে 10 বস্তা, সে কষ্ট করে 2 বস্তা 3 বস্তা পায়। যে কীটনাশক ঔষধগুলা দাম ছিল 50 টাকা বোতল ছোটোগুলা, এখন সেগুলা 400-500 টাকা, এরপরও পাওয়া যায় না। এই জন্য সরকারের কাছে বলি, এইগুলার দাম আপনি কমাই দেন, তাতে কৃষকের উৎপাদন খরচ কম হয়। কৃষক যদি তাদের ন্যায্য দামটা না পায়, বিগত দিনে দামটা বাইরে গেলে পারে সরকার কিন্তু বাইরের থেকে আমদানি করে মাল, যে রাষ্ট্রে হোক। এই জন্য আমাদের কৃষকরা, তারা যদি পয়সা না পায়, তাহলে কিন্তু সামনের বছর লাগাবে না। আমি আবারও বলতেছি, এই জন্য বলি, যারা এমপি সাহেবরা আছেন এবং যারা মন্ত্রী, কৃষিমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী স্যার, আপনাদেরকে বলি, আপনারা কৃষকের জন্য কাজ করেন। কৃষক আমাদের দেশের মেন মেরুদণ্ড। কৃষক যদি বাঁচে, দেশ বাঁচবে। কৃষক যদি না বাঁচে, দেশ কিন্তু বাঁচবে না। এই কৃষকের টাকায় আমরা চলি, অল বাংলাদেশ চলে। সরকার, মন্ত্রী, এমপি, সরকারি কর্মকর্তা সবাই কিন্তু কৃষকের ধরে কিন্তু আমরা চলি। তো এই জন্য আমাদেরকে কৃষককে আগে মূল্যায়ন করতে হবে। একজন লোক সরকারি চাকরি করে, তাকে বাদ দিয়ে আর একটা লোক কিন্তু নিতে পারবে। এটা কৃষক কিন্তু বাদ দিয়ে কিন্তু আর একজন কৃষক কিন্তু চাষ করতে পারবে না। কারণ এই কৃষকের কিন্তু আপনার এইটা কিন্তু পিএইচডি নেওয়া লাগে। পিএইচডি বলতে তাকে প্রশিক্ষণ নেওয়া লাগে। এই পেঁয়াজটা কেমনে লাগাই, এটা কিন্তু আর একজন জানে না। জানে না। যে পরিচিত কৃষক সে কিন্তু জানে। এই ধানটা কেমনে ফলাইতে হয়, সে কিন্তু কৃষক জানে। রসুন, আলু, এটা কিন্তু কৃষক জানে। যারা উচ্চ লেভেলে চাকরি করে, ব্যবসা করে, তারা কিন্তু জানে না। তা এই জন্য আমরা চাই, সবাই আমরা কৃষকের পক্ষে কথা বলি। যারা সংসদ সদস্য, যে যে এলাকায় পেঁয়াজ হয়, এমপি সাহেবদেরকে বলে, আপনার সংসদে এটা বলেন যে আমাদের দেশের কৃষকরা, তারা ন্যায্য দাম পাচ্ছে না। কৃষক খুব কান্নাকাটি করতেছে, তাদের কান্নাকাটি করার মতন, মানে শোনার মতন লোক কিন্তু নাই। দেখেন, বিভিন্ন ভিডিও কমেন্টে অনেকেই লেখে যে আমাদের কথা কিন্তু কেউ শুনতেছে না, আমরা যে টাকা পাচ্ছি না, আমাদের কথা কিন্তু কেউ তুলে ধরতেছে না। এই যে বিগত দিনে দুই দিন আগে দেখলাম এক এমপি সাহেব বলছে যে কৃষক তাদের ন্যায্য দাম পাচ্ছে। আসলেও সত্য কথা। আরেকটা মহিলা ম্যাম, সেও কিন্তু গতকালকে বলছে আসলেও তারা কৃষক
পয়সা পাচ্ছে না। সরকার আপনার আরেকটা বাজেট করছে, আপনার যে এলাকায় পেঁয়াজ উৎপাদন বেশি হয় সেই এলাকায় মিনি ক্লাস্টার করে দেবে। এটা করলেও ভালো হবে, কৃষক তাদের মালটা রাখতে পারবে সরকারি রেটে ক্লাস্টারে, ঠিক আছে। হয়তো অন্য জায়গায় রাখলে দাম বেশি হবে, খরচ বেশি হবে, সরকারি যদি এটা রেট করে দেয় কম হবে, এটার জন্য কৃষক আরও আগ্রহ করবে বেশি। তা এই জন্য আমাদের দেশ গরিব দেশ, কৃষি কৃষি সম্পন্ন দেশ, যেটা কৃষকের উৎপাদনেই কিন্তু সব কিছু হচ্ছে। আপনি যে কোনো দেখেন, আমরা যেগুলো খাবার এগুলো কিন্তু আমাদের দেশে কৃষকরা কিন্তু করতেছে সব কিছুই। কৃষক যদি এগুলো না করে, আমরা এই যে আপনার যে তরিতরকারিগুলো খাই, এটা যদি কৃষক না করতো তাহলে আমরা কেমনে খাইতাম, কেমনে চলতাম? সম্ভব না, না খেয়ে থাকা লাগবে। এই জন্য আমরা সবাই কৃষকের সন্তান, কৃষকের পক্ষে কথা বলবো। একটা লোক সরকারি চাকরি করে, কৃষকেরও তো ইচ্ছা আছে যে আমার ছেলে, আমি লেখাপড়া করিয়ে আমার ছেলেকে আমি উচ্চ লেভেলে ম্যাজিস্ট্রেট বানাবো বা সরকারি চাকরি করাবো, বা একটা এমপি হবে, এমপির থেকে মন্ত্রী হবে, তো হইতে পারে, স্বাভাবিক। তবে সরকার কৃষকের পক্ষে আছে। আমি সরকারের কাছে বলি, আপনি বাইরের থেকে কোনো মাল আমদানি করবেন না। আলু, পেঁয়াজ, আদা, রসুন, আমাদের দেশের কৃষকরা যেমন আদা বাইরের থেকে আসে, ইন্ডিয়ার থেকে, চায়নার থেকে, আমাদের দেশের কৃষক কেমনে উৎপাদন করে এই আদাটা, এইদিকে আপনি একটু নজর দিবেন, যাতে আমাদের দেশে এটা হয়, যাতে বাইরের থেকে আমাদেরকে না আনা লাগে। 1 কেজি আদা 100 টাকা, 120 টাকা, আমাদের দেশের টাকা কোটি কোটি টাকা চলে যাচ্ছে বছরে বাইরে। আমাদের দেশে কৃষক উৎপাদন করুক, আমাদের দেশ ভালো থাকবে, দেশের পণ্য আমরা দেশের বিক্রি করব এবং দেশের টাকা দেশে থাকবে। কৃষকও বাঁচবো, সরকারও বাঁচবে, পাবলিকও কিন্তু বাঁচবে। আমরা দেশে উৎপাদন করলে আমাদের খরচ কমে আসবে, আমরা কম দামে সে সময় পাবলিকে খাওয়াইতে পারবো, কৃষকের উৎপাদন খরচ কমে আসবে। সারের দাম সরকার যদি কমাই দেয়, ওষুধের দাম কমাই দেয়, কৃষি যন্ত্রপাতি যদি কমাই দেয়, এই জন্য আমি সরকারের কাছে বলি, আপনি কৃষকের পক্ষে, কৃষককে কেমনে আগায় নেওয়া যায় এই ব্যবস্থাটা করেন। এবং বাণিজ্য মন্ত্রী, কৃষিমন্ত্রী, অনেক সরকার কিন্তু আপনার উদ্যোগ নেছে, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, দেখি তো খবরে অনেক কিছু কৃষকের জন্য করতেছে। আমি দোয়া করে আরও বেশি কিছু করেন, এবং এই কৃষকরা গরিব মানুষ আপনাদের জন্য দোয়া করবে, মন খুলে দোয়া করবে। অবশ্যই। ঠিক আছে ভাই, এখন ভাইয়া সর্বশেষ 30 সেকেন্ডে কি বলবেন? এখন সর্বশেষ 30 সেকেন্ডে আমি বলি, কৃষক ভাইরা যারা আছেন, দেখেন এর সরকার আপনাদের ন্যায্য দাম যাতে আপনারা পান সেই ব্যবস্থা করতেছে। দেখি সরকার একটু উঠাইতে পারে নাকি বাজারটা। আসলেও বিগত দিনে দাম বাইরে গেলে পারে সরকারি লোক, ম্যাজিস্ট্রেট আসে দামটা কেমনে কমাবো এই লোকে তারা চিন্তা করে। এখন কৃষক টাকা পাচ্ছে না, এখন এই টাকাটা কে দিয়ে দেবে? আপনারা মার্কেটে এসে বলেন যে দামটা একটু বাড়ান, আপনারা তো এসে বলেন না, খালি ভোক্তার পক্ষে থাকেন, কৃষকের পক্ষে থাকবেন না। কৃষকের পক্ষে থাকতে হবে। যে চাকরি করে সে 10 টাকার মাল সে 20 টাকা দিয়ে কিনে খাতে পারবে, তার বাঁচবে না, কিন্তু কৃষক তো লস খাইলে পারে, তা আর খ্যাত করবে না। এই জন্য আমরা কৃষকের পক্ষে থাকি, কৃষকের পক্ষে কথা বলি। আপনারা কৃষকের পক্ষে কথা বলেন। কৃষক যদি উৎপাদন না করে, দাম যদি বাড়িয়ে দেয়, বাইরের থেকে মাল আসে, ম্যাজিস্ট্রেট এসেও কিন্তু দাম কমাইতে পারবে না। ওই যে বিমানে মাল নিয়ে এসেও কিন্তু দাম কমাইতে পারি নাই। আমাদের দেশে কিন্তু শর্ট, হ্যাঁ আসছিল তো বিমানে, আমাদের দেশে এয়ারপোর্টে বিমানে আসছিল না, বার্মার থেকে মাল আসলো 300 টাকা, 250 টাকা, 200 টাকা কেজি, সারা টাকা আমাদের দেশের টাকা সব বাইরে চলে গেল। এই জন্য ওই আশা করেই তো কৃষক লাগাইছে, তাদের অত দরকার নাই। 40-50 টাকা বাজার থাকলে তাদের এনাফ। এখন বর্তমান 1 মাস পরে কিন্তু আরও কিন্তু পেঁয়াজ কিন্তু শর্ট হবে। কারণটা কি? পেঁয়াজ কিন্তু পচে যাচ্ছে। তারা যদি এইরকম লস খায়, কোনো কৃষক কিন্তু পেঁয়াজ লাগাবেই না। অনেকেই বলতে কয় ভাই আমরা পেঁয়াজ লাগাবো না, কারণ আমাদের পেঁয়াজ পচে যাচ্ছে, আমরা ন্যায্য দাম পাচ্ছি না। অনেকেই চাঙে রাখছে, চাং পচে কিচ্ছু নাই, পেঁয়াজ 10 টাকাও তার বেচার মতন কায়দা নেই। আরও লেবার দিয়ে পুষ্করিতে ফেলতেছে, খালে ফেলতেছে। এই জন্য দেখা যাক, আল্লাহ ভরসা, কৃষক ভাই যারা আছে আল্লাহর ডাকেন, দেখেন আল্লাহ পাক আপনাদের ন্যায্য দাম দেয় নাকি। আমি দোয়া করে আপনারা ন্যায্য দাম পান। আমি বেশি কিছু বলবো না। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহর পার ভরসা রাখেন, এবং সরকার আপনাদের সাথে আছে। সরকার বাইরের থেকে কোনো কিছু নিয়ে আসবে না।
বাণিজ্য মন্ত্রী তো বলেইছে বাইরের থেকে কোনো কিছু নিয়ে আসবে না। সরকারের কাছে বলে আমি ব্যবসায়িক হিসাবে বাইরের থেকে কোনো পণ্য নিয়ে আসবেন না, এবং আমাদের দেশের পণ্য বাইরে কেমন রপ্তানি করা যায় সামনে আপনি এই ব্যবস্থাটা করবেন। থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান কথা বলার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।